সবাইকে নমস্কার। এই কারণে যে লাইভ করতে পারছি না, কারণ লাইভের ইন্টারনেট কানেকশনে খুব অসুবিধা হচ্ছে। তাই যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ফোকাস মানেই হচ্ছে আমরা একটা কাজের উপর যে ফোকাসটা করি, সেই ফোকাস থেকে যদি আমাদের ফোকাসের জায়গাটা নড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। ধরুন আপনি একটা জায়গায় বেরিয়েছেন, অর্থাৎ ধরুন আপনি স্কুলেই যাচ্ছেন, আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন বা স্কুলে আনতেই যাচ্ছেন। সেই সময় আপনাকে কেউ ফোন করলো, ফোন করার পরেই আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেল, এবং ডিস্টার্ব হয়ে যাওয়ার পরে আপনি ভুলেই গেলেন যে মেয়েটাকে বা ছেলেটাকে নিয়ে স্কুলে যেতে হবে বা স্কুল থেকে আনতে হবে। আইদার অনেকটা টাইম বেরিয়ে যেতে পারে, বা টাইমের থেকে আপনার কাজে সেই হ্যাম্পারটা হতে পারে। বা আপনি এমন একটা কাজ করছেন যে কাজটা হয়তো আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে বেস্ট, কিন্তু দেখা যাচ্ছে আপনার ফোকাসটা কিন্তু সেই কেরিয়ারের ওই কাজের উপর নেই। আপনাকে আনুষঙ্গিক আশপাশ থেকে এত বিরক্তকর কথাবার্তা আপনার কাজের প্রতি আসছে, না না এই কাজটা হবে না, বা এই কাজটা করতে পারবি না, বা এই কাজটা করা সম্ভব নয়। অর্থাৎ এই ধরনের কথাবার্তা আপনার ফোকাসকে নড়িয়ে দেবে। মাথায় রাখতে হবে যে এই ধরনের কথাবার্তা আপনার যেমন ফোকাসকে নড়িয়ে দেবে, আপনার কনফিডেন্সকেও আপনাকে নিচে নামিয়ে দেবে। তাই এইগুলো থেকে আপনি বেরোবেন কি করে? এগুলো থেকে বেরোনোর উপায়টা কি? এগুলো থেকে বেরোনোর সহজ সাধ্য উপায় হচ্ছে আপনাকে আপনার ফোকাসের যে গোল সেইটাকে আপনি আপনার মতো করে যদি লিখে রাখেন, বা আপনি যদি প্রতিদিন তাকে অ্যাচিভ করার জন্য কিছু প্ল্যান করেন, সেইটার ওপরেই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। দেখতে হবে যে এই কাজটার ভেতর থেকে আপনার কি কি জিনিসগুলো বেরিয়ে আসছে, কি কি সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলোর সমাধান আপনি কোন রুট থেকে পেতে পারেন। তাহলে দেখবেন আপনার ফোকাস কিন্তু কখনোই ওই জায়গা থেকে স্কিট করবে না, বা কখনোই ফোকাসটা ওখান থেকে নড়ে যাবে না। এটা সহজভাবে উদাহরণ দিই, আমি আমার তরফ থেকে বলছি। আমি একটা কাজের অফার পেয়েছি, যেটা আপনারা সবাই জানেন, আপনারা অনেকেই দেখছেন, বা অনেকেই আমি পাঠিয়েছি যে এই সময় থেকে এই সময় যে কাজের অফারটা পেয়েছি, এই সময় সেই কাজটা আমার ক্ষেত্রে খুব ইজি কাজ। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমি দেখছি, করতে গিয়ে কি, আমি যখন হোমওয়ার্ক করছি বা আমি যখন বিভিন্ন রকম স্কুলের সঙ্গে কথা বলছি, স্কুলের টিচারদের সঙ্গে কথা বলছি, দেখতে পাচ্ছি ওই কাজের মধ্যে অনেক কিছু ভুলভাল আছে, যে ভুলগুলো যদি আমি ফিল্ড ওয়ার্কে গিয়ে কাজটা করি, বা ফিল্ড ওয়ার্কে যখন নেমে যাব পুরো কাজটা কমপ্লিট করতে, তখন কিন্তু এই প্রবলেমগুলো ওসে আসতে পারে। সেই প্রবলেমগুলো নিয়েই আমি অ্যানালিসিস করছি, শর্ট আউট করছি, এবং সেইগুলোই আমি এই সময় হাউসকে জানাচ্ছি, এবং তারাও তাদের মতো করে চেষ্টা করছে যাতে এইগুলোকে সলভ করা যায়। যদি আমি না করতাম এই প্রবলেমগুলো শর্ট আউট, তাহলে এই প্রবলেমগুলো নিয়েই আমি নামতাম। নামার পরে আমার কি হতো সমস্যা, যে আমার ফোকাসটা ওখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। আমি কাজ করতে নেমেছি, কাজ করতে নামার পরে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হচ্ছে। সেই প্রবলেমগুলোকে নিয়ে না আমি এগোতে পারতাম, না আমার কাজটা সাকসেসফুলি হতে পারতো। যখন সেই কাজটা সাকসেসফুলি হতে পারবে না, তখন আমার ফোকাস কিন্তু ওখান থেকেই নড়ে যাবে, যে আমি কি পাচ্ছি না, তার মানে কাজটার মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আছে, তাহলে সেই কাজটার প্রবলেমটা কেন আমি আগে থেকে ধরতে পারলাম না। তাহলে এখানে ফোকাসটাই মেন, যে ফোকাসটা আমার কাজকে বিল্ড আপ করতে সাহায্য করবে। অর্থাৎ আমাকে বিল্ড করতে গেলে, কাজকে যদি গুরুত্ব দিতে হয়, কাজকে যদি সাকসেসফুলি করতে হয়, তাহলে আমাকে ফোকাসটা রাখতে হবে কাজের প্রতি। যদি আপনি কাজের প্রতি ফোকাসটাকে পারফেক্ট রাখেন, তাহলে জানেন সেই কাজ থেকে আপনার কি কি সমস্যা হতে পারে তার রুট ম্যাপ আপনি পেয়ে যাবেন। আর সেই রুট ম্যাপটাই যদি আপনি প্রথম দিকে ক্লিয়ার করে নেন, তাহলে কিন্তু কাজটা যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, দেখবে আপনার কাছে সেই রকম কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা তো হবেই, কাজ করতে গেলে সমস্যা হবে, কিন্তু সেই কাজের সমস্যাগুলো আপনি যেগুলোকে শর্ট আউট করেছেন তার থেকে অনেকটাই কম। হয়তো আপনি শর্ট আউট করেছেন 20টা, কিন্তু আপনি কাজ করতে গিয়ে দেখছেন আপনার কাছে প্রবলেম হচ্ছে 2টো, সেই 2টোকে আপনি শর্ট আউট করতে পারবেন। কিন্তু আপনি শর্ট আউট করেছেন 2টো, কাজ করতে গিয়ে হচ্ছে 20টা, আপনি ওই 20টাকে শর্ট আউট করতে করতে আপনার অর্ধেক সময় চলে যাবে। এইটাই হচ্ছে আমার কাজের পদ্ধতি, এটাই হচ্ছে আমার ফোকাসের পদ্ধতি। তাই আমি যে কোনো কাজই করি না কেন, আমার ফোকাস কিন্তু পারফেক্ট ওয়েতে থাকে। যেমন আমি মার্শাল আর্ট নিয়ে কাজ করছি, মার্শাল আর্টে কেরালা পাট্টু নিয়ে কাজ করছি, কেরালা পাট্টু যে লাঠি খেলা নিয়ে কাজ করছি, যেখানে বাচ্চারা বিভিন্ন রকম পজিটিভ ওয়েতে কাজ করছে, সেখানে প্রতিদিন কিছু না কিছু প্রবলেম হচ্ছে, ঠিক কথা। সেই প্রবলেমগুলোকে আমি শর্ট আউট করছি নিজের মতো করে করে সেই কাজটাকে করছি। এবং এই লাইভ থেকে আমি আর একটা জিনিস বলতে পারছি, এই লাইফের ভিডিওটা যখন আমি শেয়ার করবো, আপনারা যদি ভিডিওটা দেখেন, এখানে কাজের আর একটা প্যাটার্ন দিচ্ছি, যে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড। এই ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে আমি রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছি, এবং এইটা নিয়ে আমার স্কুলে একটা বিশাল বড় প্রজেক্ট আমি করব। সেই স্কুলে সেই প্রজেক্ট থেকে আমি বার করে আনবো অনেক কিছু বাচ্চাকে, যারা আগামী দিনে নিজেকে স্ট্যাবলিশ করবে একটা গোল্ড মেডেল হিসাবে। মাথায় আমি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড মানে হচ্ছে একটা গোল্ড মেডেল যদি একটা বাচ্চা পেয়ে যায়, এবং এই কাজটারও একটা ফোকাস আমার কাছে আছে, একটা প্যারালাল ওয়ে একটা আছে। সেই প্যারালাল ওয়ে থেকে আমি নিজেকে গুছিয়ে নেব, করবই। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ, করবই, এটা আমি করে দেখাবই। এইটাই আমার ফোকাস, এইটাই তো জেদ, এইটাই তো জেদের
একটা প্রধান লক্ষ্য যে ফোকাস ক্লিয়ার রাখতে হবে। ফোকাসকে যদি আমি ক্লিয়ার না রাখি তাহলে কাজটা না এই কাজটা আমার দ্বারা হবে না, এই কাজটা হয়তো করতে গিয়ে কিছু প্রবলেম হতে পারে, বা এই কাজটা না এটা ঠিক পারফেক্ট নয়, এই কাজটার মধ্যে এই পারফেকশনটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে সেইটাকে শর্ট আউট করা, সেই শর্ট আউট করার পর যে আপনার হায়ার অথরিটি তার সঙ্গে কথা বলা, বা আপনি যদি নিজে কাজটা করেন আপনি নিজের হায়ার অথরিটি ভাবুন যে আপনি একজন এমপ্লয়, আমি এমপ্লয় হয়ে কাজটা থেকে প্রবলেমটা বার করছি, সেই প্রবলেমটা বার করার পর আমাকেই শর্ট আউট করতে হবে যে আমি হায়ার অথরিটিকে জানাচ্ছি সে সেটাকে কিভাবে দেখছে। তাহলে কি হবে, কাজের যে প্যাটার্ন, কাজের যে ভেরিয়েশন সেটা কিন্তু পারফেক্ট হবে, নাহলে কাজ কখনোই পারফেক্ট হবে না। কাজকে পারফেক্ট করতে গেলে আমাকে কাজের প্যাটার্নটাকে পারফেক্ট করতে হবে। যদি কাজের প্যাটার্নটাকে পারফেক্ট করতে পারি কাজ সাকসেসফুলি হবে। এরই নাম হচ্ছে ফোকাস। ফোকাসকে পারফেক্টভাবে নিয়ে যেতে গেলে, ফোকাসকে পারফেক্টভাবে করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে আমার কাছে অনেক সমস্যাই থাকবে, সেই সমস্যা থেকে আমাকেই আমার সমাধান বার করতে হবে। সেই সমাধানগুলো আমিই বার করব, অন্য কেউ বার করবে না। হ্যাঁ, যদি কারোর হয়ে কাজ করি তখন তার ওপর ডিপেন্ড করবে। কিন্তু আর একটা জিনিসকে মাথায় রাখতে হচ্ছে প্ল্যানিং। আমি আগের দিনেও বলেছি যে প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট যদি পারফেক্ট না হয় তাহলে অনেক কিছু জিনিসই ঘেটে যাবে। তার জলজান্ত উদাহরণ আমরা কলকাতার যুব ভারতীতে যে প্রবলেমটা দেখেছি, যে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং যদি না থাকে, সেটা যুব ভারতী হোক বা আপনার বিয়েবাড়ির অনুষ্ঠানই হোক, জন্মদিন বাড়ি হোক, যে কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশন হোক, যে কোনো জায়গায় আপনার যদি প্ল্যানিং প্রোগ্রামিং যদি পারফেক্ট না থাকে সেই কাজটা কিছুতেই সাকসেস হবে না। সেটা যত বড়ই হোক না কেন আর যতই ছোটই হোক না কেন, এখানেও কিন্তু ফোকাসের একটা বিশাল রোল প্লে কাজ করছে। আজকের লাইভ এইটুকুনি পর্যন্ত, কারণ লাইভ করতে গিয়ে সমস্যাটা হয়েছিল সেটাই বললাম। সবাই ভালো থাকছেন, শুভরাত্রি।